একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি দারুণ একটা ফিশ ফার্মে। এখানে তো নানান রকমের মাছ তো রয়েইছে এবং এখানে ব্রিডিং সেটআপও তৈরি হচ্ছে এবং এই ফার্মটাকে আজকে আমরা ঘুরে দেখব। এখানে ডিসকাস আছে, বিভিন্ন রকম মনস্টার ফিশ আছে, আরও অনেক ইন্টারেস্টিং মাছ রয়েছে। আর এই ফার্ম কিভাবে চলে, এই যে এত বড় একটা সিস্টেম, এখানে এতগুলো ট্যাঙ্ক, তো সব কিছুই জানবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই ফার্মে আমরা দেখতে পাচ্ছি একটা তো হিউজ কালেকশন মাছের। আর এই এত বড় যে ফার্ম, এখানে কিন্তু মোটামুটি আমরা এসে দেখলাম প্রায় 100টা কি তার বেশি ট্যাঙ্ক রয়েছে। কিছু ট্যাঙ্কে তো স্টক রয়েছে, আর কিছু ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি হচ্ছে ব্রিডিং সেটআপের জন্য। এইখানটা ওনারা পুরো ব্রিডিং সেটআপ তৈরি করবেন। আর এইখানে রয়েছে বিভিন্ন রকম মাছ। এই রোতে পুরো ডিসকাস, কোথায় কি ডিসকাস রয়েছে, মানে কোন ট্যাঙ্কে কি ডিসকাস রয়েছে সেটা একটু পরে আমরা দেখে নেব। এইখানে দেখতেই পাচ্ছেন একটা হিউজ কালেকশন ডিসকাসের, যেদিকে তাকাবেন সেদিকেই খুব সুন্দর সুন্দর ডিসকাস দেখতে পাচ্ছি। তো এত বড় একটা সেটআপ, এর পেছনে কিন্তু রয়েছে প্রচুর পরিশ্রম আর টেকনোলজি, মানে সায়েন্স। কারণ এই এত বড় সিস্টেমটাকে চালানোর জন্য কিন্তু দরকার হয় নলেজ না থাকলে কিন্তু এত বড় সিস্টেম চালানো যায় না। তো এই ফার্মটা যে দেখাশোনা করে পরীক্ষিত, তো এবার তার সাথে কথা বলে নিই। তো পরীক্ষিত, ওয়েলকাম, আর অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। এই একটা এত বড় ফার্ম, খুব সুন্দর লাগছে এসে, মানে এত মাছ একসাথে দেখে। তো সবারই এরকম একটা জায়গায় আসলে খুব ভালো লাগে যারা হবিস। একদম। তো এত বড় যে ফার্ম, আগে বলো এটা মানে কবে তৈরি হয়েছে বা কবে থেকে তোমরা এর কাজ করছো? আমাদের কাজ চলছে মোটামুটি, আপাতত এই সেক্টর একদম নতুন। আমাদের কাজ চলছে 1 বছরের ওপর। আচ্ছা, আমাদের আগে অন্য জায়গায় সেটআপ ছিল, সেখান থেকে এখন এখানে এসে যেহেতু বড় করা হচ্ছে, প্লাস তোমাকে ব্রিডিংও তোমাকে বলছি, ব্রিডিং সেটআপ আমাদের হচ্ছে। তো দুটোই, সেল করার একটা থাকবে, নিজেরাই ব্রিড করার, মানে 1 বছর আগে থেকে তোমরা মোটামুটি কাজ চলছে, সেটআপের কাজটা শুরু। একদম। আচ্ছা, আর এখানে আমরা মানে কি কি দেখতে পাবো সেগুলো তো গিয়ে দেখাবোই। একদম। তো কি দেখতে পাবো আগে একটু ছোট করে বলে এখানে দাও। ফার্স্ট আমাদের এখন যেটা আছে বেসিক্যালি ডিসকাস আর মনস্টার, যে কালেকশন আমাদের রেডি আছে। এখন তুমি দেখছো ট্যাঙ্ক আমাদের এখন সব রেডি হয়নি, কিছু ট্যাঙ্কের খালি রয়েছে, মানে সেটআপ রেডি হয়েছে। ওগুলো রেডি হয়ে গেলে মোটামুটি আরো আমাদের মনস্টার ভ্যারাইটি ঢুকে যাবে কিছু। ডিসকাস সেটআপ মোটামুটি কমপ্লিট, মনস্টার সেটআপটা আস্তে আস্তে হচ্ছে, আর ব্রিডিং সেটআপটা আমাদের রেডি হচ্ছে। মোটামুটি এই মাসের মধ্যে পুরোটাই রেডি হয়ে যাবে আমাদের। মানে এই মুহূর্তে তোমরা ডিসকাস আর মনস্টার এই দুটো নিয়েই করছো একদম। আর ইন ফিউচার কি অ্যাড করার প্ল্যান আছে? আমাদের কিছু অ্যাঞ্জেল অ্যাড করার প্ল্যান আছে, কিছু প্লান্টস রাখার প্ল্যান আছে আমাদের। তো এটা একটু পরের দিকে, আপাতত ব্রিডিং সেটআপ রেডি হয়ে যাওয়ার পর আমরা বাকিগুলো নিয়ে একটু ভাববো। তো আমরা সবার আগে চট করে এখানে কি মাছ আছে এই সেটআপটা একটু ঘুরে দেখে নিই। পরীক্ষিত আমাদের ঘুরে দেখাবে। চলুন ঘুরে দেখা যাক। আচ্ছা, এখানে তো নানা রকম ডিসকাস দেখতে পাচ্ছি। হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে 5টা, মানে ট্যাঙ্ক ভর্তি ডিসকাস। একদম। তো এখানে সবার আগে বলে দাও এখানে কি ডিসকাস আছে। আচ্ছা, ফার্স্ট এটা দেখাই। এটা হলো আমাদের সিলেক্টেড ব্রিডিং পেয়ার। এখানে আছে তোমার অ্যালবিনো টার্কয়েজ আছে, অ্যালবিনো রেড কভার আছে, অ্যালবিনো রেড ভেলভেট আছে। পেছনে একটু যদি কাছ থেকে দেখে দিতে পারো, কিছু ইয়েলো আছে। এগুলো এটা আমাদের নিজেদের জন্য সিলেক্টেড ফর ব্রিডিং। তোমাদের বলেইছিলাম ব্রিডিং এর আমাদের আলাদা সেটআপের একটা, তো এটা পুরো সব ওখানে চলে যাবে। ব্রিডিং সেটআপ তো তৈরি হচ্ছে, আমরা দেখেছি। আর এবার এখানে কি আছে? এইখানে আছে অ্যালবিনো স্ট্রেনের অনেকগুলো আছে, একটা ব্লু আছে, অ্যালবিনো টার্কয়েজ আছে, হাই বডি আছে দুটো, নরমাল অ্যালবিনো টার্কয়েজ আছে, অ্যালবিনো রেড কভার আছে, অ্যালবিনো ইয়েলো কভার আছে, একটা স্নো হোয়াইট আছে, ইয়েলো আছে। এই ট্যাঙ্কটা বেসিক্যালি ফোকাস থাকবে ফর অ্যালবিনো। সাইজ কত আছে? বেশ বড় সবই মোটামুটি 5 ইঞ্চ প্লাস। সব 5 ইঞ্চ, 5 থেকে 6 এই সাইজের আছে। আর সব কটা সেট মাছ? সব সেট মাছ, একদম দেখতে পাচ্ছ, একদম সবই ফ্রি মুভমেন্ট করছে, সবই একদম সেট। স্ট্রাইপ গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এই 4টে আছে অ্যালবিনো, একদম পেয়ার, মাউথ টু টেল। এই 4টে অ্যালবিনো। একটা সুন্দর অ্যালবিনো রেড ভেলভেট আছে, রেড ভেলভেট।
রেড ভেলভেট তো? হ্যাঁ, অ্যালবিনো রেড ভেলভেট। এটা অ্যালবিনো রেড কভারের পেয়ার আছে। আচ্ছা, আর এদিকে আমরা কি দেখছি? এখানে আছে তোমার বাটারফ্লাই আছে অনেকগুলো, একটা স্নো হোয়াইট আছে, ইয়েলো আছে, ইয়েলো পেয়ার, একটা ব্লু আছে। এখানেও সব মোটামুটি অ্যারাউন্ড ব্লু বেসও আছে, ব্লু বেসও আছে, আছে, ইয়েলো বেসও আছে। 4.5 ইঞ্চ অ্যাবাভ সাইজ। এখানেও কিছু 5.5 এর আশেপাশে আছে। আচ্ছা, সব থেকে ছোটটা এটা মনে হয় হ্যাঁ, 4 ইঞ্চি মতো। এটাও সব থেকে ছোট ব্লু। আর বাটারফ্লাই এখানে অনেক সাইজের আছে। হুম, বাটারফ্লাইরও খুব বড়, অনেকেরই পছন্দের মাছ এটা বাটারফ্লাই। হ্যাঁ, বাটারফ্লাই এর খুব অ্যাক্টিভ আছে হ্যাঁ সবাই। হ্যাঁ হ্যাঁ, মাছের মুভমেন্ট সবকটারই একদম অ্যাক্টিভ। আচ্ছা, আর এখানে কিছু এইদিকে একটু মিক্স লট আছে, Mixed ছোট lot সাইজের। আছে। হ্যাঁ, ইয়েলো আছে কিছু, ছোট আর স্নো ইরাপশন আছে, রেড ভ্যালেন্টাইন আছে, ইয়েলো আছে। এখানে ওই 3.5 ইঞ্চ থেকে শুরু করে ওই অ্যারাউন্ড 4.5 ইঞ্চ অব্দি আছে এখানে। ওকে, এখানে ওই 3.5 ইঞ্চ থেকে স্টার্ট করে অ্যারাউন্ড 5.5 অব্দি আছে। ভ্যালেন্টাইন আছে, ইয়েলো আছে। এবার এদিকটায় আসা যাক। এখানে দেখছি এটা ব্রিডিং পেয়ার, ব্লু ডায়মন্ডের উইথ বেবি। বেবিও রয়েছে। এটা কি এখানেই ব্রিড হয়েছে? হ্যাঁ, এখানেই ব্রিড হয়েছে। ওই কয়েকটা বেবি রয়েছে এখন, রাইট রাইট। বাকিগুলো হয়তো হ্যাঁ। কোয়ারেন্টাইন। এটা কত বয়স হবে বাচ্চাগুলোর? এগুলো হার্ডলি হয়তো 1 মাস, তাও হবে না। 1 মাস বয়স। 1 মাস। ওকে, আচ্ছা। আর এখানে যে ডিসকাস গুলো দেখছি, এগুলো সব বড় সাইজ। এখানে মিক্সড আছে, স্নেক স্কিনের উপর কিছু আছে, টার্কয়েজ আছে, কিছু ব্লু আছে। আচ্ছা, এখানে ওই অ্যারাউন্ড 4 ইঞ্চ থেকে স্টার্ট। এইগুলো যা দেখলাম সব ইম্পোর্টেড। এগুলো সব ইম্পোর্টেড। এখন অবধি যা দেখি কোথা সব থেকে আসে? imported। মালয়েশিয়ার আছে, ইন্দোনেশিয়ার কিছু আছে, আইপি ফার্মের আছে, উইনসন লাভের কিছু হ্যান্ডফিডেড মাছ আছে, যেগুলো আগে দেখিয়েছিলাম, যেগুলোর মার্ক ট্যানের কিছু আছে। এবার দেখাবো মুম্বাই ব্রিড কিছু। কেন? আচ্ছা, মানে ইন্ডিয়ান ব্রিড। কেন অনেকের রেঞ্জও একটা ব্যাপার থাকে, তো আমাদের বাজেট ইস্যু থাকে। আমাদের টার্গেট সব ধরনের মানুষকে আমরা ক্যাটার করতে পারি। সুপার হোয়াইট বাটারফ্লাই আছে কিছু, দুটো লট এখানে। দুটো লট আছে। এখানে টার্কয়েজের একটা লট আছে, জাগুয়ার চেকার বোর্ড আছে কিছু, ব্লুরিম রেড কভার আছে, তোমার রেড নিনজা আছে, ওকে, এলেঙ্কার আছে। এই সেগমেন্টটা হলো পুরো আমাদের বম্বে। আচ্ছা, নিচে একটা ইম্পোর্টেড স্টক আছে, দেখিয়ে দিই একবার। অ্যালবিনো এটাও ইম্পোর্টেড প্ল্যাটিনাম। হ্যাঁ, এটা ইম্পোর্টেড অ্যালবিনো প্ল্যাটিনাম। Albino এটা platinum। হ্যাঁ, এটা 2.75 ইঞ্চের আশেপাশে আছে। এবার একটু অন্যরকম মাছগুলো দেখি। হ্যাঁ। এখানে প্রচুর প্যারট আছে, ইয়েলো, রেড। এটা একটু ছোট সাইজের, এটা তার থেকে এক সাইজ বড়, খুব প্রচন্ড অ্যাক্টিভ সবাই। আচ্ছা, প্যারট বা এরকম যেটা ছোট মাছের গ্রুপ দেখছি, তো তোমরা কি রেস করো? বা যদি কেউ এরকম ছোট মাছ নিয়ে রেস করতে চায় লটে? একদম, কেউ সিঙ্গেলি তো নিতে পারে, কেউ যদি চায় যে আমি লটে নিয়ে নিজে রেস করে করবো, সেটা সেই অপশন অ্যাভেলেবেল। আমরা দুভাবেই সেল করি, মানে কোয়ালিটি, কালারেশন সব একদম মানে একদম। কোনো চিন্তা, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। কোয়ালিটি দেখতেই পাচ্ছ, হাত দিয়ে সব মাছই ফ্রি মুভমেন্ট করছে। আর এখানে ছোট ছোট আরওয়ানারও, ছোট সিলভার অ্যারোয়ানা রয়েছে এখানে, আরওয়ানারও স্টক রয়েছে। এগুলো ওই 4.5 ইঞ্চের আশেপাশে হবে। এগুলোও অনেকে নিয়ে রেস করে, একদম করে তারপরে আর কি সেল করে। হ্যাঁ, আর এদিকে আই থিংক অ্যালবিনো। হ্যাঁ, এগুলো সব অ্যালবিনো বাচ্চা। এগুলো সব অ্যালবিনো। এগুলো ওই অ্যারাউন্ড 6 ইঞ্চ সাইজের আছে। আচ্ছা, এবারে আমরা দেখি কিছু ফ্লাওয়ার হর্ন। এটাও প্রচন্ড হাইপার অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। এটাও হ্যান্ড সিলেক্টেড। আর বিশেষ করে এই কালারের ওপর খুব একটা দেখা যায় না, কারণ বেশিরভাগই পিঙ্ক আর রেড শেড। এটা কাম্পা না? হ্যাঁ, এটা কাম্পা। আর নিচে রয়েছে ফ্লাওয়ার হর্ন। এখানে প্রপারের প্রচন্ড অ্যাক্টিভ। আচ্ছা, ওইখানে যে সিলভার আরওয়ানা গুলো ছিল, এগুলো কি একটু বড় নাকি? একটু বড়, এটা 7 ইঞ্চ, 7.5 ইঞ্চ এই সাইজের। প্রচুর কোয়ান্টিটিতে আছে। এখানেও হিউজ কোয়ান্টিটিতে আছে সিলভার আরওয়ানা। এগুলো একটু বড় সাইজের, প্রচন্ড অ্যাক্টিভ, সবাই অ্যাক্টিভ। আর সবার কোয়ালিটিটাও দেখা যাচ্ছে খুব সুন্দর। আচ্ছা, আর এখানে কিছু শেভরাম আছে। এখানে সিভরাম আছে, ছোট শেভরামের একটা লট রয়েছে। রেড স্পটেড আছে, রকটেল আছে, সিভরাম। এগুলো সব ছোট ছোট, সব ছোট 2 ইঞ্চি। হ্যাঁ, এগুলো সব ছোট সাইজের। এগুলো প্রচন্ড অ্যাক্টিভ।
এগুলো বড় হলে খুব সুন্দর দেখতে লাগে। এবার আমরা এদিকে আসি, এশিয়ান আরওয়ান আর কি। এইটা এটা গোল্ডেন, এটা গোল্ডেন, আর এর ওপরে দেখতে পাচ্ছি একটা আমরা, এটা মনে হয় রেড চিলি। এ বড় হলে আরো ট্যানিন হলে কালারটা একদম প্রপার গ্রুমিং করলে এটা আরো সুন্দর দেখতে হবে, প্রপার কালারটা আসবে। এখানে কিছু অ্যালবিনো গার্ড আছে। হ্যাঁ, অ্যালবিনো এলিগেটর গার্ড। আচ্ছা, এটা কি ওই অ্যালবিনো গার্ড যেটা খুব বড় হয় নাকি যেটা 1.5 ফুটের মতো বড় হয়? এগুলো বেশি বড় হয় না, এই 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 জলে ওই 1 ফুট থেকে 1.5 ফুট ম্যাক্সিমাম না? তো যাদের ওই 5-6 ফুটের ট্যাঙ্ক আছে তারা আরামসে রাখতে পারবে একদম। মানে কিছু কিছু এলিগেটর গার্ড হয় এতটা বড় হয়ে যায় 5 ফুটের ট্যাঙ্ক, ওগুলো জায়ান্ট এতে চলে যায়। ওগুলো রাখাও জন্য সুন্দর, মানে দেখতেও, আর খুব একটা বড় হয় না। এখানেও কিছু গার্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো মনে হয় ফ্লোরিডা গার্ড। হ্যাঁ, এগুলোর সাইজ কত আছে এখন? এগুলো মোটামুটি 7-8 ইঞ্চের আশেপাশে হবে এগুলোর। 8 ইঞ্চ। এরাও কিন্তু ওই রকম মানে 1.5 ফুট মতো বড় হয়, তার বেশি বড় হয় না। এখানে খুব সুন্দর সুন্দর কিছু ফেদার রয়েছে, 6টা আছে। আর এটাও বিশাল বড় সাইজের, কিন্তু বেশ বড় সাইজের। এগুলো প্রচন্ড অ্যাক্টিভ। 7-8 ইঞ্চি সাইজ হবে। হ্যাঁ, 8 ইঞ্চি সাইজ। আর ফেদার জেনারেলি সামনে আসে না, এখানে দেখতে পাচ্ছি আমরা সামনে আসছে, ঘুরে বেড়াচ্ছে, খুব অ্যাক্টিভ। তো এই যে মনস্টার ফিশরা আছে, এদেরকে খাওয়ানো কি হয়? আমরা ফিড করি নরমালি এখানে তোমার সুপারবার্ব আর মিলবর্ন। সুপারবার্ন আর মিলবর্ন। অ্যারওয়ানের জন্য সুপারবার্ন বড়, ছোট সাইজের জন্য মিলবর্ন। এদিকে তোমার প্যারট এর সেম মিলবর্ন খাওয়াই। আচ্ছা, তো ওই সুপারবার্ন মিলবর্ন মানে ওই ফুডও তোমরা প্রোভাইড করে দাও? ফুডও কেউ কারোর দরকার পড়লে সেটাও আমরা দিয়ে দেবো। আচ্ছা, সব জায়গায় এটা পাওয়া যায় না সুপারবার্ন মিলবর্ন, বাট এটা আমরা কাউকে দরকার পড়লে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো। ওকে। অ্যারওয়ানের জন্য আছে সুপারবার্ন, দেখিয়ে দিচ্ছি। এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল, কারোর দরকার পড়লে এটা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো। দেখিয়ে দিই একবার। তো এত বড় যে সেটআপটা আমরা যতটা সংক্ষেপে দেখানো যায় দেখানোর চেষ্টা করলাম। তো এই এত বড় সেটআপ কিন্তু ওরকম ভাবে ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব নয়। তো যাই হোক, আমরা যতটা সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। তো এত বড় যে একটা সেটআপ, এটা মেনটেন হয় কি করে? আমাদের কিছু আছে লোক যাদেরকে আমরা কাজ শিখিয়ে দিয়েছিলাম, যেমন ধরো সাইফোনিং করা, অ্যাকুয়ারিয়াম ক্লিন করা, সেটা তারা আছে, তারা দিনে 2 বার করে ক্লিনিং করে। মানে তোমাদের কি জলে মানে যে মাছগুলো রাখা রয়েছে? আমাদের বেসিক্যালি সুবিধা হয়েছে, আমরা যেটা আমাদের সেটআপ যেখানে, তার বাইরে আমাদের ওয়াটার প্ল্যান্ট আছে একটা, তো আমরা একদম রেডি ওয়াটারটাই পেয়ে যাই। রেডি ওয়াটার, মানে এই জলের টিডিএস কত থাকে? টিডিএস মোটামুটি 150, আমরা সব দিয়ে বলছি, নরমাল থাকে 50 থেকে 60। আমরা নরমাল হ্যাঁ একদম, যেহেতু আমরা একদম রেডিমেড ওয়াটারটা পেয়ে যাচ্ছি। একটা বড় প্লাস পয়েন্ট মানে ফার্মের জন্য, যে কোনো ফিশ ফার্মের জন্য একদম। এটা আমরা খুব ভালো একটা আমাদের কপাল করে পেয়ে গেছি। আর ওই নরমাল টিডিএস এদের ওষুধ একটু তো বাড়েই, তো ওই 150-র মধ্যেই থাকে, তার বেশি সব মিলিয়ে 150-র মধ্যে থাকে। একদম। ওকে। আর এটা অ্যাকচুয়ালি আরো নেওয়ার কারণটা হলো, যেহেতু ব্রিডিং এর জন্য টিডিএস যত কম রাখা যায় ভালো, সেই জন্যই এই সেটআপটা চুজ করেছিলাম আমরা। আর এখানে দেখছিলাম খুব জটিল একটা প্লাম্বিং সিস্টেম রয়েছে। হ্যাঁ, মানে আমাদের একদম সেন্ট্রালাইজ প্লাম্বিং সিস্টেম করা আছে, প্লাস অক্সিজেন লাইনও। তুমি দেখতে পাবে প্রত্যেকটা ট্যাঙ্কের উপরে আমরা লাইন করে দিয়েছি, যেখান থেকে আমরা অক্সিজেন পাইপ লাগিয়ে দিয়েছি, যাতে আমাদের প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি করে পাম্প লাগাতে না হয়। প্লাম্বিংটা প্রপার করা আছে, চ্যানেলিং করা আছে, জল ভরার সিস্টেম করা আছে, জল বার করার সিস্টেম করা আছে। মানে এগুলো সব লং টার্মে প্ল্যান করে করা। একদম। যে ছোট ছোট করে একটুখানির জন্য এটা একটু না, ম্যানুয়াল কাজ যত কম করা যায়, কারণ একটা অ্যাকুয়ারিয়ামে জল ভরা পরিষ্কার করা ধরে বিশাল কাজ, যতটা কম টাইমে ব্যাপারটাকে পুরো শেষ করা যায় কাজ, সেজন্য। আচ্ছা, এখানে তো প্রায় 100টার কাছাকাছি ট্যাঙ্ক দেখলাম, আর প্রচুর ফাঁকা ট্যাঙ্কও রয়েছে। একদম। তো এবার ব্রিডিং সেটআপ যেটা হবে সেটা নিয়ে একটু বলে দাও। হ্যাঁ, তো ব্রিডিং এ মোটামুটি আমাদের যা প্ল্যানিং, তাতে মোটামুটি ব্রিডিং এ আমাদের 50-60টা মতো খালি ব্রিডিং সেটআপ থাকবে আমাদের ইন্ডিভিজুয়ালি। এখনো সব রেডি হয়নি, মোটামুটি ট্যাঙ্ক বসে গেছে। তো জল সেট হওয়ার পর আমরা তোকে দেখালাম কিছু ব্রিডিং পেয়ার আমরা অলরেডি রেডিও করে ফেলেছি, তো সেগুলো দিয়ে আমরা স্টার্ট করে দেবো উইদিন দিস মান্থ। কোন কোন ফিশের ব্রিডিং হবে এখানে? আপাতত স্টার্ট করবো ডিসকাস দিয়েই, ফার্দার আমাদের অ্যাঞ্জেলোরও প্ল্যানিং আছে, বাট রাইট নাও ডিসকাস দিয়ে স্টার্ট হবে আমাদের। আচ্ছা, ডিসকাস তো মনে হচ্ছে তোমাদের মেইন সাবজেক্ট। আর মনস্টার আপাতত এই দুটোই আমাদের। মনস্টারের মধ্যে কি কি আছে একটুখানি পুরো মেনশন করে বলে দাও। একদম, যেই স্টক তুমি দেখলে এগুলো আছে, তো এখানে আছেই, প্লাস আমাদের স্টিংরে আছে,
ফ্রন্টোসা আছে, আর বড় সাইজের অ্যারোয়ানা আছে 8 ইঞ্চ প্লাস। 8 ইঞ্চ ওগুলো এখন আমাদের আনা হয়নি এখানে, বাট ওটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো ওগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। স্টিংরেরও অনেক সাইজের আছে, 5 5.5 ইঞ্চ থেকে শুরু করে বড় জায়ান্ট সব ধরনের আছে স্টিংরে। অ্যারোয়ানাও বড় 8 ইঞ্চ প্লাস আছে। তো ওরগুলো কি সিলভার নাকি অ্যালবিনো? অ্যালবিনো গোল্ডেন আছে, হ্যাঁ নর্মাল গোল্ডেন আছে, তো অনেক ভ্যারাইটির আছে অ্যারোয়ানাও। তো সেগুলো মোটামুটি আর আমাদের 7-8 দিনের মধ্যে স্টক এখানে চলে আসবে। তো এখানে যে মানে ফ্রেজে বা যে স্পিডে কাজ চলছে, তো এই ভিডিওটা শুট করার পরে রিলিজ হতে হতে আই থিঙ্ক এগুলো সব রেডি হয়ে যাবে। একদম। তো আপনারা যোগাযোগ করে যখন খুশি চলে আসতে পারেন। কিন্তু তোমাদের লোকেশনটা একটু বুঝিয়ে দাও। আচ্ছা, তো আমাদের ফার্মের নাম হলো অ্যাকোয়া ফিশ ওয়ার্ল্ড। নাম্বার, ইমেল আইডি সব পেয়ে যাবেন আপনি স্ক্রিনে। আমাদের কন্ট্যাক্ট করার জন্য আপনি ওভার ফোন, হোয়াটসঅ্যাপ দুটোতেই অ্যাভেলেবেল থাকবো আমরা। আর আসার জন্য এটা লোকেশনটা হলো আমাদের সোদপুর মিলনগড় 55 তলা বাজার। স্টেশন থেকে আপনি অটো করে আসতে পারেন, সোদপুর স্টেশন থেকে। আরেকটা অপশন বিটি রোড থেকে, সেখান থেকে অটো অ্যাভেলেবেল। আর যদি কল্যাণী এক্সপ্রেসওয়ে সাইড থেকে আসতে চান, সেখান থেকেও আমাদের 7-8 মিনিট মতো লাগে। তো আসাটার অপশন খুব ইজি, প্লাস আপনারা ফোন করলে আমরা গাইড করে দেবো কীভাবে আসতে হবে। আচ্ছা, আর যারা কলকাতার বাইরে বিভিন্ন জেলার অফিস রয়েছে, তো তারা কিভাবে পাবে এখান থেকে? তাদের জন্য কি মানে কুরিয়ার সিস্টেম আছে কিনা সেটা একটু বলে দাও। ডেলিভারি সিস্টেম আমাদের অল ওভার ইন্ডিয়া আছে। আপনি আসতে না পারলে আমরা ওভার ভিডিও কল আপনাকে মাছ দেখিয়ে দেবো, আপনাকে ভিডিও পাঠিয়ে দেওয়া হবে, ফটো পাঠিয়ে দেওয়া হবে। আপনি চুজ করলে ডেলিভারি অপশন আমাদের অ্যাভেলেবেল। বাই বাস, বাই ট্রেন, কেউ যদি আউটসাইড অফ স্টেট যদি ফ্লাইট অ্যাভেলেবেল করতে চান, সেই অপশন আমাদের অ্যাভেলেবেল আছে। তো হ্যাঁ, ডেলিভারি অল ওভার ইন্ডিয়া পসিবল। না, আমার ভিডিও যারা দেখে জেনারেলি মানে বিভিন্ন রাজ্যের কয়েকজন দেখে, তো বেশিরভাগই তো বাঙালিরাই দেখে। এই পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা, আসামের কিছু সাবস্ক্রাইবার বা ভিউয়ার রয়েছে, তো তারাও এনকোয়ারি করে। একদম, তাদের জন্য অ্যাভেলেবেল। তাদের জন্য অ্যাভেলেবেল আমাদের ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল। তো খালি একটু টাইম দিতে হবে আমাদের। আমরা যেহেতু ফিশ রেডি করে পাঠাবো, যাতে কোনো অসুবিধা না হয়, তো সেটা আমরা প্রপার আপনাদের সাথে কমিউনিকেট করে নেবো। কখন কিভাবে যাবে, কি টাইম লাগতে পারে, একটা অ্যাপ্রক্স ডিটেলস আপনাকে আমরা জানি। তো এদেরকে ফিড কি করানো হয়? আমরা গোট হার্ট ফিড করি, আর্টেমিয়া ফিড করি, আর ব্লাড রোমো ফিড করি। তিনটেই আমাদের কাছে অ্যাভেলেবেল। কারো রিকোয়ারমেন্ট থাকলে বলতে পারেন, সেটাও আমরা প্রোভাইড করি। আচ্ছা, গোট হার্ট তো সবার পক্ষে মানে জোগাড় করা সম্ভব হয় না। একদম, আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। গোট হার্ট মিক্স রেডি করে দাও? একদম একদম। আচ্ছা, তো গোট হার্ট মিক্স করে একদম রেডি করে প্যাকেজ এখানে পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন মাছের কোয়ালিটি গুলো কিন্তু খুবই সুন্দর। কোনটা বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিন। তো এই ছিল আজকের ভিডিও। এই ফার্ম ট্যুর আপনাদের কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানান। আর এই ফার্মের সাথে যোগাযোগ করতে হলে এই কন্ট্যাক্ট ডিটেলস তো দেওয়াই রইলো। আর আপনারা যদি আমাদের সাথে মানে আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের ইনস্টাগ্রাম পেজে গিয়ে আমাদেরকে ডাইরেক্ট ডিএম করে বলতে পারেন। ইনস্টাগ্রাম পেজটাকেও কিন্তু ফলো করে দেবেন। আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিন, কারণ এই রকম ভিডিও আরও অনেক আমরা নিয়ে আসব। আর আপনারা কীরকম ভিডিও চান সেটাও আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই রকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।